হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হলো ছানার মালপোয়া। এই ছানা দিয়ে তৈরি করা মালপোয়াটা খেতে যতটাই সুস্বাদু হয় ততটাই কিন্তু নরম হয়। আমি আপনাদের কেটে একবার দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। রসের মধ্যে ভেজানো এই মালপোয়া দেখুন কতটাই সফট হয়েছে, মুখে নিলে একেবারে মিলিয়ে যায়। চলুন দেখে নিই এই ছানার মালপোয়া কিভাবে তৈরি করতে হয়। সবথেকে প্রথমে এখানে আমি 1 কাপ ছানা নিয়েছি। এই ছানাটা আমি বাড়িতেই তৈরি করেছি। হাফ লিটার দুধ দিয়ে এই ছানা তৈরি করে নিয়েছি। 1 কাপের মতন ময়দা দিয়ে দিলাম, হাফ কাপের মতন সুজি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেব 1 টেবিল স্পুন চিনি। চিনিটাকে আমি অল্প করে গুঁড়ো করে নিয়েছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প দুধ দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে মোট আমার 2 কাপের মতন দুধ পুরোপুরি লেগে গেছে। এই 2 কাপ দুধ দিয়ে এই পুরো ব্যাটারটা তৈরি করেছি। মালপোয়ার ব্যাটার এখানে মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঢেকে আমি 15 মিনিটের মতন রেখে দেব। এবার আমি চিনির সিরাপটা রেডি করে নেব। 1 কাপ চিনি দিয়ে দিলাম আর 1 কাপ এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার এই চিনি আর জলটা ভালোভাবে মিশিয়ে নেব। 4 থেকে 5 মিনিট পর্যন্ত এবার এটা ফুটতে দেব। 2 থেকে 3টে এখানে এলাচ দিয়ে দিলাম। এবার 4-5 মিনিট ধরে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখানে 4-5 মিনিট এই রসটা ভালোভাবে ফুটে গেছে। হাত দিয়ে একবার চেক করে নেব, একটা চ্যাটচ্যাটে ভাব চলে এসেছে। এই চিনি সিরাপটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 15 মিনিটের মতন হয়ে গেছে। ব্যাটারটা বেশ ভালো ঘন হয়ে গেছে। মালপোয়ার জন্য এই কনসিস্টেন্সিটাই দরকার। যদি আপনাদের মনে হয় খুব ঘন হয়ে এসেছে তাহলে অল্প সামান্য দুধ দিয়ে একটু পাতলা ব্যাটার তৈরি করতে পারেন। এখানে আমি 1/3 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম, অল্প সামান্য কিশমিশ দিয়ে দিয়েছি। সব কিছুকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। বেকিং পাউডারটা দিলে মালপোয়াগুলো আরও নরম হয়। গরম তেলের মধ্যে এবার এক এক করে এইভাবে মালপোয়াগুলো দিয়ে সাইড থেকে হালকা হালকা করে এইভাবে খুন্তি দিয়ে নাড়তে হবে। মালপোয়াটা বেশ ভালোভাবে ফুলে উঠেছে। এবার হালকা হাতে এইভাবে মালপোয়াটাকে পাল্টে দিতে হবে। এইভাবে সমস্ত মালপোয়াগুলো তৈরি করে নেব। দুদিকটা বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে এইভাবে চিপে চিপে দুদিকটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার মালপোয়াগুলো তুলে নেব। এইভাবে সমস্ত মালপোয়াগুলো এক এক করে ভেজে নিতে হবে। এখানে মোটামুটি 4 থেকে 5টা মালপোয়া ভাজা হয়ে গেছে। এবার চিনির রসের মধ্যে এগুলো আমি ডিপ করে দিলাম। এই সময় কিন্তু চিনির রসটা উষ্ণ গরম হলে বেশ ভালো হয়, তাহলে মালপোয়ার মধ্যে রসটা বেশ ভালোভাবে ঢুকবে। এপিট ওপিট করে মালপোয়াগুলো ভালোভাবে রসের মধ্যে ডিপ করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর্যন্ত মালপোয়াগুলো রসের মধ্যে এইভাবে ছেড়ে দেব। 2-3 মিনিটের পরে মালপোয়াগুলো এবার সার্ভ করব। অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, খুবই ভালো খেতে হয়।
কোনো পুজো অনুষ্ঠানের সময় এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।